গুড মর্নিং। তো আজ এইমাত্র ঘুম থেকে জেগে উঠলাম। দেখো বন্ধুরা, কতটা কুয়াশা দেখো বাইরে। প্রচণ্ড কুয়াশা শীতে। আজ সকাল সকাল প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো মনে হচ্ছে এখানেই সারাদিন বসে থাকি, এত শীত লাগছে বাইরে। বেরোইতে মন যাচ্ছে না, কারণ আমাকে আমার রোজ যে কাজ সেটা তো করতেই হবে। কাজ বলতে দেখো কীভাবে আমি কাজ করে, প্রত্যেক দিন একই রোলস আমার। একটা দোকানের চাবি, এই আর একটা দোকানের চাবি। আর দেখো দোকানের চাবি নিয়ে আমাকে রোজ এরকম ধরে মোবাইলটা নিয়ে একটু বাইরে বেরোই, দেখি কুয়াশাটা দেখি বাইরে থেকে কেমন লাগে, তারপরে যাব ভেতর থেকে কেমন লাগে। মনে হচ্ছে খুবই কুয়াশা হবে। দেখি আর একবার এইদিকে খুলে। দেখছো বন্ধুরা কিরকম কুয়াশা। ওরে বাপ রে বাপ, দোকান খুলবো কি করে, প্রচণ্ড শীত আছে। আর শীত যা হয় হোক, বিরাট কুয়াশা। এই দেখো বাড়িতে যাওয়া যাচ্ছে না। আসলাম বাড়ির বারান্দা এটা, তো এখান থেকে আমি রোজ একবার আসি ঘুম থেকে উঠেই, বাইরেটা একটু দেখি, তারপরে নিচে চলে যাই। নিচে আমার দুটো দোকান আছে, দুটোতে আমাকে রোজ ডিউটি দিতে হয়। এই দেখো দুটো দোকানের চাবি তো দেখালাম। তো আজকে মনে হচ্ছে আমি দেখছো কত কুয়াশা। আজ এতই কুয়াশা পড়েছে, আমার নিজেরও মনে হচ্ছে যে আজকের দিনটাকে একটু ক্যামেরা বন্দি করে রাখি, কারণ পৌষ মাস চলে গেছে, মাঘ মাসের আজ 2-3 তারিখ হবে হয়তো, জানা নেই সঠিক। তো এই কুয়াশা ভেজা সকালটা পাবো কি না, তাই আমি একটু ক্যামেরা বন্দি করে রাখছি। তো কুয়াশা, সূর্য উঠেছে আকাশে, আমি দেখতে পাচ্ছি কি দেখি না, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আকাশে সূর্য উঠেছে, হালকা পরিমাণে দেখা যাচ্ছে, কিন্তু সব কুয়াশায়। ছাদে উঠলাম, ছাদে উঠে কুয়াশা, চারিদিকে কুয়াশা, প্রচণ্ড শীত লাগছে। গাড়িটা পুরো ভিজে গেছে দেখো কুয়াশায়।
পুরো ভিজে গেছে গাড়িটা। আর নিচে চলে আসলাম। দেখো আমার দোকানের শাটার দেখা যাচ্ছে। আর আমি দোকান খুলবো। দেখো এটা আমার দোকান, এটা কফি মেশিন অনলাইনের দোকান। তো আমি এখন কফি মেশিনটাও নিয়েছি। এই দেখো দোকান দেখাচ্ছে আজ তোমাদেরকে। আর এখানে মোবাইল রিপেয়ারিং করা হয়। দেখো মিটার, এগুলো কম্বোর বক্স, এটা হচ্ছে লেভেলেশন, আর এটা হচ্ছে ইনভার্টার। এটা আমার মোবাইল ছাড়া কিংবা মোবাইল রিপেয়ারিং করার চেয়ার। আর এটা হচ্ছে আমার জেরক্স মেশিন, দেখো কতটা বড়। হ্যাঁ, এই দেখো এটা আমার হোম থিয়েটার, এটা আমার একটা প্রিন্টার, এটা একটা প্রিন্টার। এই দেখো এটা হচ্ছে টাকা উইথড্রল করা মেশিন, ফিনো কোম্পানির, 25,000 টাকা দাম নিয়েছিল। এতেই সব কিছু হয়, টাকা তোলা হয়। এখানেই ফিঙ্গার করা আছে, এটিএম দিয়েও সোয়াইপ করা হয়, এমনকি রসিদও বার হয়। আর এটা দেখো আমার ডেস্কটপ, এখানে বোর্ড, আর এই দেখো সিপিইউ। আর এটা হচ্ছে আমার সর্বপ্রথমকারের প্রিন্টার, এপসন 245, খুবই সুন্দর জেরক্স হয়। আর এটা হচ্ছে, দেখতে পাচ্ছ কি জানি, এটা হচ্ছে আমার ফ্রিজ। এগুলো নিয়েই আমি ব্যবসা করি, তো রোজ আমাকে এই টাইমে আসতে হয় আর দোকান খুলতে হয়। তাই আমি আপনাদেরকে জানালাম যে আমি রোজ সকালবেলায় উঠি আমি কী কাজ করি। আর একটা দোকান আছে, সেটাতেও আমাকে ডিউটি দিতে হয়, সেটা আমি সাইডে যাচ্ছি, তখন দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে রাউটার ইন্টারনেটের, আর এটা হচ্ছে সিসি ক্যামেরা। মোটামুটি এই দোকানটা কি নিয়ে বসে থাকি, কি করি আমি, সবটাই আমি আপাতত আপনাদেরকে জানালাম, আমার জীবনের কি গল্প। তো বাইরেটা আরেকবার আপনাদেরকে দেখি নিয়ে আসছি কীরকম কুয়াশা। আর ওখানে একটা দোকান আছে, ওটা ওপেন করে আসি। কাদের রস, দেখো আরেকটা দোকান পাশে, বুঝতেই পারছো কি আছে, ব্রেল, তেল রাখা হয়। আরেকটা দোকান, এটা মাল কম আছে এখন, তো এখানে দেখো এটা হচ্ছে ডাঁড়ি, আর এগুলা হচ্ছে মেশিন জমিতে তেল স্প্রে করার। আর এটা হচ্ছে চেয়ার, এখানেও একটা হোম থিয়েটার রাখা আছে, এমনকি একটা সিপিইউর কম্পিউটারও সেটিং আছে এখানেও। একটা ডেস্কটপ, এটা আর একটা ডাঁড়ি। আর ফার্টিলাইজারের দোকানে কী কী পাওয়া যায় সব তো তোমরা জানো, এটা আমাকে ভেঙে বলতে হবে না। তো এই নিয়ে আমি সারাদিন ব্যস্ত থাকি। আর সন্ধ্যা হয়,
সন্ধ্যা হয় এ দোকানটা আমি স্টপ করি। আর প্রথম যে দোকানটা খুললাম ওটা রাত 9টা 10টা পর্যন্ত আমাকে রোজের জন্য থাকতে হয়। আর বাড়ি যাই, বাড়ি দুটি খাওয়া দাওয়া করে আবার সেই একই অবস্থা, ঘুম। সকালবেলায় যেরকম উঠলাম এরকম উঠি আবার দোকানে আসি। এইভাবেই আমি 12 বছর চলছি। তো আমার কর্মজীবনের যে প্রক্রিয়া, মানে আমি কিভাবে আমার জীবনে আমি কর্ম করি আর কিভাবে আমি মানে জীবনটা চালাচ্ছি। জীবন চালাইতে গেলে তো কর্ম করতে হয়। তো কর্ম করার পদ্ধতিটা কীভাবে করা হয় সেটাই আমি আজ সব দেখালাম। ওকে, বাই।